আসসালামু আলাইকুম। হামজা চৌধুরী, আবারও আপনাকে ধন্যবাদ। প্রথমত হামজা চৌধুরীর রেফারেন্স এবং সাইফ কেরেওয়ালাকে হামজা চৌধুরী নেওয়ার অনুরোধ জানিয়েছে। দেখেন, প্রথমত সাইফ কেরেওয়ালাকে, তিনি প্রথমত ওয়াশিংটনের একটা লিগে খেলে থাকেন এবং ওয়াশিংটনের হয়ে গোলকিপিং করে থাকেন। তিনি 6.5 ফুট উচ্চতার একজন লম্বা বিশিষ্ট লোক। গোলকিপার সমস্যার সমাধান হতে পারে এই ভদ্রলোকটি। আপনি মিতুল মার্মা দিকেন, প্রত্যেকটা গোলকিপার কিন্তু একটু উচ্চ লম্বা হলে সব থেকে বেটার হয়। এবং আমার কাছে একটা জিনিস ভালো লাগে, যেটা হচ্ছে আমাদের দেশের অনেক মানুষ রয়েছে যারা কিনা এই প্রবাসীদের মধ্যে একটু অ্যালার্জি কাজ করে এবং প্রবাসীদেরকে তারা দেখতেই পারে না। এবং আরেকটা কথা আছে, আমাদের প্রবাসী বলতে একটাই, প্রবাসী নামটা কেন আসে আমি আসলে বলতে পারি না। আপনি ফ্রান্স জাতীয় দলটাকে দেখেন, এই যে ফ্রান্স বলতেছেন না, এদের নামও থাকতো না যদি কিনা এমবাপে, চুয়ামেনি, কান্তে, আরো অনেক অনেক প্লেয়ার রয়েছে, তারা কিন্তু একজনও ফ্রান্সে খেলে না। এটাও আপনার মাথায় রাখতে হবে। এমবাপে কিন্তু ক্যামেরুনের একটা প্লেয়ার, তিনি বর্তমানে ফ্রান্সের হয়ে খেলে এবং ফ্রান্সে আসার পরেই তার নামটা হয়েছে। হামজা চৌধুরীকে আপনি কয়দিন চিনেন? বাংলাদেশে আসার পরেই তো তাকে চিনেন, তাই না? এমনটাই হয়ে আসতেছে। প্রবাসী বলতে কিছু নাই, প্রবাসী তো আমাদের জামাল ভুইয়া বলেন, তারেক কাজী বলেন এবং আরো ইয়াং কিছু প্লেয়ার রয়েছে। শ্রীলঙ্কার জাতীয় দলটা দেখলে আপনি মনে করবেন যে একটা প্রবাসীর কল্যাণময়। আপনি প্রবাসী বলতে এখানে কোনো কথা থাকতে পারে না। আমার কাছে স্পষ্ট একটা কথা, আমি ম্যাচ জিততে চাই, আমি আর কিছুই চাই না। কে প্রবাসী আসলো, কে বিদেশি প্লেয়ার আসলো, প্রত্যেকটা আমার দেশের প্লেয়াররা যদি কাতারে খেলতে পারে, তাহলে কাতার, আফ্রিকা, নাইজেরিয়া, অন্যান্য দেশের প্লেয়ারও আমার দেশে খেলতে পারে। এমনটা হতেই পারে। আপনি সুলিমান দিয়াবাতেকে বাদ দিলেন, কিংসলেকে বাদ দিলেন, আরো আপনাদের মধ্যে অনেক অভিযোগ রয়েছে। যারা এই নীতির কথাগুলা এসির রুমে বৈশা শোনায়, তাদেরকে বলতেছি, ভাই আপনারা বাংলাদেশের ম্যাচের রেজাল্টটা একটু জয়ী হতে দেখান। দেখেন, 2-1 ব্যবধানে আমরা হেরেছি, মাথায় হাত। তারেক কাজীর যদি লাস্টের ওই মোমেন্টে ওই গোলটা হয়ে যেত, তাহলে হয়তো বা আমরা আরেকটু ভালো থাকতাম। কিন্তু এখন আমরা ভালো নাই, কেননা আমাদের যে গোলকিপারের অভাব এবং আমাদের যে বড্ড বেশি একজন কোচের অভাব। এই কোচকে যদি আপনি রাখেন, ভাই বিশ্বাস করেন, তিনি কিন্তু বছরে 365 দিনের মধ্যে 300 দিন ঘুরতে যাবে, বাকি 65 দিন কাজ করাবে। আপনি জেমিডেকে ভুলে গেলেন। জেমিডে কত ভালোই না কোচ ছিল, হয়তো বা কিছু বিদেশি প্লেয়ারদেরকে আনার ফলে তাকে বাদ দেওয়া হয়েছে সিন্ডিকেটের প্রবলেম। কিন্তু আমি চাই এই জেমিডেকে এই বর্তমানে সিচুয়েশনটা আনা হোক। তিনি কিন্তু প্রবাসীদেরকে খুবই ভালোবাসতেন এবং বিদেশি যারা জন্মগ্রহণ করছে তাদেরকে অনেক ভালোবাসতেন। এখন একটা কথা আপনাদের মধ্যে হয়তো বা আসতে পারে, সেটা হচ্ছে রবসন রবিনহোকে নিয়ে অনেকে বলতে পারে যে ও তো আমার দেশের না, ও তো ব্রাজিলের হ্যাং ত্যাং। আমি বললো যে ভাই, ও যদি আইসা বাংলাদেশের জার্সিটা পইরা খেলতে পারে এবং গোল করতে পারে, আমাদেরকে জয় এনে দিতে পারে, তাহলে ও আমার দেশেরই সন্তান। কেন আমার দেশের সন্তান যদি কাতার জাতীয় ফুটবলের সুযোগ পায়, তাহলে সেই রবসন রবিনহো কেন এই আমাদের দেশের সুযোগটা পাবে না? একটাবার চিন্তা করেন তো। শ্রীলঙ্কার জাতীয় দল দেখেন, লিগ 1-এর প্লেয়ার ইন্দোনেশিয়া দলে সুযোগ পায়। লিগ 1-এর প্লেয়ার একটাবার চিন্তা করছেন, যেটা কিন্তু ফ্রান্সের লিগ 1, যেটা কিন্তু PSG এবার চ্যাম্পিয়ন হইল, ওই লিগের 1। ভাই বিশ্বাস করবেন, ইন্দোনেশিয়া বিশ্বকাপ খেলবে না তো কি আমরা খেলবো? আরও আমাদের অনেক প্রবাসী রয়েছে, তাদেরকে যদি অবিলম্বে তাড়াতাড়ি না আনা হয়, আমরা সমস্যায় পড়তে যাচ্ছি। কিন্তু আমরা সেই সমস্যাটা হয়তো পড়বো না, কারণ আমাদের জন্য সামনে আরো বড় বড় ইয়াং কিছু প্লেয়ার রয়েছে। তানিল সালিক, জায়ান হাকিম, এছাড়া ডেকলান ব্রাদার্স, যে সুলিমান ব্রাদার্সের ভাইও আছে, তাই সে তো এখন রেকর্ড করছে এইবার। আরো অনেক প্লেয়ার রয়েছে, আপনি যদি মন থেকে একটু খুঁজতে পারেন, তাহলে আরো অনেক প্লেয়ার আসবে। আমি মিতুল মার্মার দোষ দিব না কি দিব আমি জানি না, আমি আনিসুর রহমান জিকোকে অবশ্যই চাই। সেদিক থেকে সবার একটা অভিযোগ, সেটা হচ্ছে আমাদের মাথায় যার কিছু নাই, সেটা হচ্ছে আমাদের কোচকে অবিলম্বে বাদ দিতে হবে। অন্যথায় ভাই আমি মনে করি যে জেমিডেকে খুব দ্রুত বাংলাদেশের দলে ইনক্লুড করা উচিত। বাংলাদেশের ফুটবল রেজাল্টটা তো দেখছেন, হামজার মুখে হাসি নেই, সামিত সোমের মুখে হাসি নেই, আরো ভাই কি বলবো, দুঃখ ছাড়া এখানে আসলে কিছু নেই। এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচ হচ্ছে হংকংয়ের বিপক্ষে। হংকংয়ের বিরুদ্ধে মূলত 9 তারিখ ঢাকার মাঠেই খেলবে এবং ঢাকার মাঠে আমরা অবশ্যই জয়ী হব, আমি যেটা মনে করি। এবং আপনি কি কি পরিবর্তন চান এই বাংলাদেশ দলটাকে, একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।